সংবিধান, আইন, রাজনীতি, আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লব সম্পর্কে যে কথাগুলো শুনছি আর মনে হচ্ছে আমার 30 বছরের পেশাগত জীবনের শিক্ষা, আমার 30 বছরের আইনজীবী হিসাবে যে অভিজ্ঞতা, তাকে সব মিছে, সবই ভুল, সবই কি মিথ্যে, এইটা মনে হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমার সম্বিত ফিরে আসার পরে মনে হলো বিরোধী দলের মাননীয় সদস্যরা ওনারা জানেনই না ওনাদের কিসের উপরে আন্দোলন বক্তব্য রাখছেন। ওনাদের প্রথম বক্তব্য ওনারা সংবিধান মানেন না, অথচ আজকের যে প্রশ্ন 10 ধারার প্রশ্নের প্রথম কথাই বলা আছে সংসদ সদস্য নির্বাচনের ফল ঘোষিত হওয়া 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়েছে সেই পদ্ধতি অনুসরণ করে ওই পদ্ধতিটা হলো সাংবিধানিক পদ্ধতি। একদিকে বলবেন 72-এর সংবিধান মানবেন না, আর একদিকে পদ্ধতি নেবেন সাংবিধানিক পদ্ধতি। মাননীয় স্পিকার, আজকে আমার বিরোধী দলের সদস্যরা যে বক্তব্য দিচ্ছেন, যে শপথ নিয়েছেন, সেই শপথ নিয়েছেন, নির্বাচিত হয়েছেন ওই সংবিধানের আলোকে। ওই বিরোধী দলীয় সদস্যরা যে অধ্যাদেশের উপরে, আদেশের উপরে নির্ভর করছেন, ওই আদেশের 12 ধারাটা পড়ে দেখেন। ওনারা জুলাই সনদকে সংবিধানে জুলাই সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সেই আইনে উল্লেখ করা হচ্ছে। সুতরাং আমাদের বুঝতে হবে 72-এর সংবিধান আমাদের কাছে বেসিস। এটা 24-এর জুলাই বিপ্লব উত্তর সময়ে, গণ অভ্যুত্থান উত্তর সময়ে এই ম্যান্ডেটটা জনগণ আমাদেরকে দিয়েছে। এই সংবিধানকে সামনে রেখে যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে এবং যাবতীয় কার্যক্রমে আমরা সংশোধনী আনতে পারবো সংবিধানে।